ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করব। এইভাবে মাছের পাতলা ঝোল রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। চলেন চলে যাই মূল রেসিপিতে। সরিষার তেলে আজ রান্নাটা করব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেজপাতা, আস্ত জিরা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব তেলের সঙ্গে। পেঁয়াজের যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ আমি একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে নিব। এখানে এখন দিয়ে দিব আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া। সব মশলাগুলো তেলের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে এখন আমি দিয়ে দিব সরিষা বাটা। সরিষা শিলপাটায় বেটে নিয়ে এটা আমি ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি। নিয়ে এখানে শুধু সরিষার পানিটাই ব্যবহার করব। এই পানিতেই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব মাছ। আমি রুই মাছ আগে থেকে লবণ হলুদ মেখে ভেজে উঠিয়ে রেখেছিলাম। আর এই মাছের সঙ্গে একটা হলেন আলু আমি ভেজে নিয়েছিলাম। এখন এই মাছগুলো মশলা থেকে উঠিয়ে রাখবো। আর এই মশলাতেই আমি কিন্তু সবজি কষিয়ে নিব। এখানে দিয়ে দিব আমি ঝিঙে, টমেটো আর একটা হলেন আলু ভেজে নিয়েছিলাম, সেই হলেন আলু সব কিছু এখন একসঙ্গে খুব ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিব একটু সময় নিয়ে। ঝিঙে থেকে কিন্তু একটু পানিও বের হয়ে আসবে। ঝিঙে যেহেতু নরম সবজি, তাই একটু সময় নিয়ে কষিয়ে নিলেই ঝিঙে থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। এখানে আমি এখন কষানোর জন্য দিয়ে দিব সামান্য একটু গরম পানি। এই পানিতেই খুব ভালো করে সবজিটা আমি কষিয়ে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। মশলার উপর থেকে যখন খুব ভালো করে তেল উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব যে মাছ আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম, ওই মাছ এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো ঝোলের জন্য গরম পানি। রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্টটাও অনেক ভালো হবে, আবার রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে। এখন আমি এটা কিছুক্ষণ রান্না করে নিব। আর নামানোর আগে এখানে আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। গরম গরম ভাতের সাথে এই রকম মাছের পাতলা ঝোল সবজি দিয়ে রান্না করলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। এটা আমি গরম ভাতের সঙ্গে খুব মজা করে কিন্তু খেয়েছি। আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ।